অগণিত মানুষ এবং জেলা নেতৃত্ব আপনারা সকলে আছেন। আজকে আমার সাথে যারা সাথ দিয়েছে, আমাদের ভাই আজাদ বেলডাঙ্গা ওয়ার্ড পঞ্চায়েত সমিতির সভাপতি এবং তার সাথে পঞ্চায়েত সমিতির মেম্বার, আমার সাথে সাথ দিয়েছে নওদার রানিং জেলা পরিষদের মেম্বার আমাদের রিজিয়া খাতুন, আমার সাথে সাথ দিয়েছে প্রদীপ চাকি টাউন লোকাল টাউন সভাপতি, কংগ্রেসের ছিলেন, আজ থেকে তিনি টিএমসিতে আসলেন। আমার সাথে সাথ দিয়েছে বোন রাফিকা সুলতানা, তিনি ডক্টরেট করেছেন, তিনি উচ্চ শিক্ষিত একটা মেয়ে। এই ধরনের অনেকে আজকে আপনারা যারা এসছেন, আপনাদেরকে আগামী দিন ব্লকে একটা সভা করা হবে, সেখানে যোগদান করে নেবে। আজকের এই সভার মাধ্যম দিয়ে আমি আপনাদের কাছে ছোট্ট একটা বার্তা দিতে চাই। সালটা ছিল 2016। এই 2016 সালে যখন আমি 25টা জেলা পরিষদের মেম্বার ভেঙে মুর্শিদাবাদ জেলা পরিষদ টিএমসি করি, তখন সেই দিন আমার প্রাণ সংশয় ছিল। সেই দিন আমার অভিভাবক বলেন, পিতা বলেন, সেই দিন গার্জেন হিসাবে নিয়ামত শেখ পাশে দাঁড়িয়ে ছিল, তাই মুর্শিদাবাদ জেলা পরিষদ সেই দিন দখল করতে পেরেছিলাম। ডেভিডটা আমাদের দাদা হিসাবে সবসময় আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছে, সবসময় সাজেশন দিয়েছে। হুমায়ুন ভাই আমাদেরকে প্রেরণা দিয়েছে, হাসান ভাই আমাদেরকে প্রেরণা দিয়েছে। আমার এমএলএ আমার পাশে ছিল, তাকেও আমি 18 সালে জেলা পরিষদের মেম্বার করেছিলাম। তাই আপনারা দেখবেন আজকে যেভাবে ভালোবাসা দিয়েছেন, যেভাবে আমার প্রতি, দলের প্রতি, সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি, সর্বোপরি আপনার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকারের প্রতি আনুগত্য রেখে, ভালোবাসা রেখে আপনারা যেভাবে নিজেদের পয়সায় গাড়ি করে যেভাবে বেড়ে এসেছেন, আপনাদের নত মস্তকে আমি প্রণাম শ্রদ্ধা সালাম জ্ঞাপন করছি। আমি চাইব এই প্রোগ্রাম খালি এই বহরমপুর পার্টি অফিসের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। নিয়ামত সাহেব প্রোগ্রাম করবে হরিয়ারপাড়ায়, 1 সপ্তাহের মধ্যে পুরো কংগ্রেস ফিনিশ হয়ে যাবে হরিয়ারপাড়ায়। এরপর ভাই হাসান বেলডাঙ্গায় প্রোগ্রাম করবে, 1 মাসের মধ্যে ওখানেও কংগ্রেস ফিনিশ হয়ে যাবে। রেজিনগরে করবে, রবিউল আলম সাহেব সেখানেও কংগ্রেস ফিনিশ হবে। চলঙ্গিতে করবে রাজ্জাক ভাই। এইরকম অগণিত ব্লকে আমি প্রোগ্রাম করব। জেলা সভাপতি যদি আমাকে অনুমতি দেয়, এমএলএ সাহেবদের সাথে কথা বলে কংগ্রেসকে সেই শূন্যর থেকে আরো মহাশূন্যে নিয়ে যাব ইনশাল্লাহ। এই বলে আমার বক্তব্য সাংসদ দেখুন, সবাই আমন্ত্রিত। তারা নিজের কাজে কলকাতায় নিশ্চিতভাবে একসাথে সবাই কাজ করবে। সেখানকার ব্লক সভাপতি, সেখানকার সাংসদ ইউসুফ পাঠান আমাদের সাংসদ, সেখানকার আমাদের আরেক সাংসদ আবুতায়ের খান, তার বাড়ি, নিশ্চিতভাবে সবাই একসাথে কাজ করবে। আপনাদের অত চিন্তা করার কারণ নেই। তৃণমূল কংগ্রেস দল শৃঙ্খলাবদ্ধ এবং তৃণমূল কংগ্রেস দলের নেতা এবং নেত্রীর কথা মান্যতা দিয়েই সব হবে, তার বাইরে কিছু হবে। বিধায়ক এবং ব্লক সভাপতির মধ্যে বনিবনা নিয়ে একটা বিস্তর সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছে, সেই সমস্যাটি মিটবে? দেখুন, আমার আপনার সাথে মতানৈক্য থাকতেই পারে, মতবিরোধ কাউর সাথে, কারণ আমাদের সবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচন আসবে, নিশ্চিত দেখতে পাবেন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আমরা মুর্শিদাবাদের মানুষ লড়বো নির্বাচনে। কোথাও কোনো অসুবিধা হবে না, নিশ্চিত থাকবো। সামান্য ভুল বুঝাবুঝি থাকতে পারে, ভাই বোনের ঝগড়া হয়, দাদা ভাইয়ের ঝগড়া হয়, আবার ঠিক হবে। দলীয় শৃঙ্খলাকে মান্যতা দিয়ে সকলকে আমাদের মূল। এই যোগদান সভাতে ব্লক থেকে আসা কিছুজন তৃণমূল কর্মী তাদের লক্ষ্য করেছে যে কখনো জেলার নেতৃত্ব তারা আমাদের দুই স্তরের নেতৃত্বের সঙ্গে কথা বলে না, কথা আলোচনা করে না, তাকে নেওয়া হবে না, তাকে নেওয়া হবে না, চাইলেই যোগদান করছে। যারা যোগদান করবেন তারা এখানে যাবেন বা রাজ্যে যাবেন, জানানোর অনেক পদ্ধতি আছে। সেই পদ্ধতির মধ্য দিয়ে তারা জানান, খোঁজখবর নেন এবং সেখানে কখনো বিধায়ক, কখনো সাংসদ, কখনো ব্লক সভাপতি, কখনো টাউন সভাপতি, কখনো শাখা সংগঠনের যারা নেতৃত্বরা আছে, সকলে মিলে তখন সিদ্ধান্ত
আর বুথ স্তরে যে কোনো কর্মী, আমি নিজে যে কোনো ফোন টেলিফোন আমি নিজে ধরি বা ব্যাক করি। কারোর কোনো বক্তব্য থাকলে, নিশ্চয়ই কারোর কোনো বক্তব্য থাকতেই পারে, অবশ্যই থাকতে পারে, তাকে যুক্তি দিয়ে বোঝানো। বিজেপি পার্টি, অমিত শাহ এবং নরেন্দ্র মোদী তার দলবল এবং তাদের কিছু প্রশাসনিক কর্তারা ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সরকারের পক্ষ থেকে বহু তথ্য দিয়েছে। এই মুর্শিদাবাদকে অশান্ত করতে চাইছে। এর আগে এই মুর্শিদাবাদকে ভাগ করার ডাক দিয়েছিল বিজেপি পার্টি নর্থ ইস্ট স্টেট কাউন্সিলে যোগ করার জন্য। এই মুর্শিদাবাদকে ভাগ করে, মালদাকে ভাগ করে আলাদা রাজ্যের দাবি করেছিল তারা। এবং খুব স্বাভাবিকভাবেই কংগ্রেসের নেতারাও এই মুর্শিদাবাদকে আবার কেউ কেউ বলছেন নাকি এই মুর্শিদাবাদ নাকি দখল করে নেবে। আরে ভারতবর্ষ তার সামরিক শক্তি, ভারতবর্ষের শক্তি, হ্যাঁ, সব সম্বন্ধে নিশ্চিতভাবে তাদের ধারণা আছে। অর্থাৎ বিজেপি যে কথা বলছে, সিপিএম একই কথা বলছে, কংগ্রেসের অধীর চৌধুরীরা সেই একই কথা বলছে। এই মুর্শিদাবাদকে অশান্ত করে তাদের আগামী দিন ভোট যুদ্ধে জেতার একটা লক্ষ্য নিয়েছে। তাই মুর্শিদাবাদের মানুষ, আমাদেরকে এটা ঠেকাতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে, অভিষেক বন্দ্যোপাধ্যায় না। তাই মানুষ বুঝতে পারছে, সাধারণ মানুষ, বুথস্তরের কর্মী, শিক্ষিত বুদ্ধিজীবী মানুষ, তারা বুঝতে পারছে যে এই মুর্শিদাবাদে একটা অশান্তির বাতাবরণ চেষ্টা করছে। কখনো দিলীপ ঘোষ আসছে, কখনো তাদের নেতৃত্বরা আসছে, কখনো বিরোধী দলনেতারা এমন এমন মন্তব্য করছে, সেই মন্তব্যকে সামনে রেখে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। যখন দেখলো রামনবমীর পুজো শোভাযাত্রা শান্তিপূর্ণভাবে হয়েছে, তাদের মিশন সাকসেস হচ্ছে না, তখন মুর্শিদাবাদকে তারা টার্গেট করেছে, মালদাকে তারা টার্গেট করেছে বিজেপি পার্টি। তাই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। মুর্শিদাবাদের মানুষকে মুর্শিদাবাদ বাঁচাতে ঐক্যবদ্ধ হতে হবে। সেই ঐক্যের ডাক মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। তাই আজকে মোশাররফ ভাই, প্রদীপ চাকি, আমার আজাদ ভাই থেকে শুরু করে জেলা পরিষদ, হাজার হাজার কর্মী আপনারা দেখছেন। আমরা কাউকে গাড়িও দিইনি, পয়সাও দিইনি, টিফিনও খাওয়াইনি। হাজার হাজার কর্মী আজকে এখানে যোগদান করছে। কারণ আমাদেরকে এক থাকতে হবে, মুর্শিদাবাদের মানুষকে এক থাকতে হবে। তাই আমরা সেই লক্ষ্যে আগামী দিনে